কমিশনের উপর অগাধ আস্থা ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তি, আপনারা সেই ভিত্তিকে নড়িয়ে দিচ্ছেন। এরপর মানুষের অধিকার থাকবে আপনাকে মান্যতা দেবেন অথবা দেবেন না। কাজেই আপনার জন্য নয়, ভারত রাষ্ট্রের জন্য যে পবিত্র, যে মহান কর্তব্যে আপনি সহ-অধিষ্ঠিত হয়েছেন, ইচ্ছায় সংবিধানকে শিরোধার্য করে যে কর্তব্য আপনি মাথায় তুলে নিয়েছেন, আপনি সেই কর্তব্যের প্রতি দায়িত্বশীল হন, দেশের মানুষের প্রতি, দেশের সংবিধানের প্রতি দায়িত্বশীল হন। আমি কথা শেষ করব এই বলে যে আমাদের রাজনৈতিক দল যারা আজকে নির্বাচনে লড়ছেন, তারা জনগণের সঙ্গে সাংঘাতিক রকমের শত্রুতা করছেন। তারা এমন কিছু কাজ করছেন যাতে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আমরা লক্ষ্য করছি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফর্ম 6 পূরণ করুন, সব ঠিক হয়ে যাবে, আমাদেরকে ক্ষমতায় আনুন, সব ঠিক হয়ে যাবে। এই মিথ্যাচার চলতে পারে না। উচিত ছিল মানুষের পক্ষ নিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে এই নির্বাচনকে বয়কট করা। আপনারা যদি এই নির্বাচন বয়কট করতেন, নির্বাচন কমিশন বাধ্য হতেন নতুন করে সবকিছু ভাবতে। আপনারা জনগণের কথা ভাবেননি। যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় রয়েছেন বা ক্ষমতায় আসতে চাইছেন, তাদেরকে পিছন থেকে লাথি মারছেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এটা ঠিক নয়। তবু আমরা বলছি, আমরা নির্বাচন বাতিল চাইছি না। আমরা জানি সেটা আপনাদের পছন্দ হবে না। যে মানুষগুলো ভোট হারা, যে মানুষগুলো আগামী দিনে নাগরিকত্ব হারা হতে চলেছেন, আপনারা তাদেরকে বিভ্রান্ত করছেন। বারবার করে বলছেন ক্ষমতায় এলেই সবাইকে ফিরিয়ে দেব। আপনারা নিজেরাই জানেন নিজেদের সঙ্গে প্রতারণা করছেন, মিথ্যা কথা বলছেন। আন্ডার অ্যাডজুডিকেশন ভুক্ত কোন ভোটারকে আপনারা ওভাবে ফেরাতে পারবেন না, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তবু এই নিরন্ন, নিঃসহায়, অসহায় নিরন্ন মানুষগুলোর সঙ্গে প্রতারণা করছেন। এই প্রতারণার পরিণাম আরো ভয়াবহ হতে পারে। কাজে আমরা বলছি, যারা এই মঞ্চে আসতে চান, যারা যে কোনো প্রতিবাদী মঞ্চে সামিল হতে চান, আপনারা তাদেরকে সহায়তা করুন। যদি সহায়তা করতে না পারছেন, নিশ্চুপ থাকুন, তাদেরকে পিছন থেকে অন্তত অনুপ্রেরণা দিন। পরিবর্তে আমরা যা দেখেছি, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের কাঙ্ক্ষিত বাস্তবতা এবং আপনাদের অবস্থানের মধ্যে দূরতর ব্যবধান। আপনারা কোন মানুষ, কোন দলের মানুষ, কোন রাজনৈতিক মতপথের মানুষ প্রতিবাদ করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন, ইত্যাদি ইত্যাদির হুমকি দিচ্ছেন, ইউএপিএ থেকে আরো কিছু হুমকি দিচ্ছেন। আবার বলি, ধিক্কার জানাই আপনাদেরকে। আমরা মানুষ, আমরা সাধারণ মানুষ, সাধারণ মানুষের পক্ষ নিয়ে আজ পথে নেমেছি। আমাদের এই লড়াই জারি থাকবে। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ন্যায়ের প্রতিষ্ঠা হবেই হবে। ইতিহাস অন্তত সেই সাক্ষ্য দেয়। তা যদি না হতো, হিটলার আজ ইতিহাসের পাতায় ধিক্কিত নাম হতেন না। কাজেই সব শত্রুতার অবসান হবে, সব মেঘ কেটে যাবে একদিন। শুধু সময়ের অপেক্ষা। আমরা ধৈর্য ধরে সেই সময়ের জন্য অপেক্ষা করব। আমি শেষ কথা বলছি, গণ আন্দোলন সাপেক্ষে যাদেরকে বন্দী করা হয়েছে, স্বেচ্ছাচারিতার পরিচয় দেয়া হয়েছে, অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। না হলে আমরা আরো মানুষ নিয়ে আবারও পথে নামবো। এবং যতদিন পর্যন্ত নিঃশর্তে তাদের মুক্তি দেয়া না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা জারি রাখবো আমাদের আন্দোলন। একদিন না একদিন পরাভব হবেই। সেই পরাভবের স্বপ্নে মুশকুল হয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।